অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল 10-11 বছর, তিনি নাই তাকে বলে যোদ্ধা বলে। যোগ্যতভাবে নির্বাচন হলো, যে প্রার্থী হোক না কেন জামাত বিএনপি মিলে তার পিছনে কাজ করবে। যদি এমন হয় জামাতের প্রার্থী আলাদা, বিএনপির প্রার্থী আলাদা, হতেও পারে সেখানে আমাদের স্বাভাবিক যে রাজনৈতিক শৃঙ্খলা, শিষ্টাচার, ভদ্রতা, পারস্পরিক সম্পর্ক, আমরা ভ্রাতৃত্ববোধের মাধ্যমে নির্বাচন করছি। এই অভিযোগটা আপনি প্রমাণ করতে পারবেন না কোথাও। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ফ্যাসিস্ট আমলে যারা সন্ত্রাসী ছিল, যারা বিভিন্ন কায়দায় আমাদের ক্ষতি করেছে, ঘরবাড়ি নষ্ট করেছে, মামলা হামলা দিয়েছে, এই ধরনের লোকদেরকে আমরা কখনো প্রশ্রয় দেয়নি এখনো পর্যন্ত। নির্বাচন সম্পর্কে আমাদের আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল সবসময় কিন্তু বলছেন যে এখনও পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে আছে, তাহলে যদি নির্বাচন হয়, এই পরিস্থিতি নির্বাচন হইলে সেই নির্বাচন অবশ্যই ফ্রি ফেয়ার হবে না। আসসালামু আলাইকুম। সিআইএন টিভি 24 নিউজ পোর্টালের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি রয়েছি ফুলতলা উপজেলায়, আর আমার সাথে একজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের এই ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, শিক্ষা অনুরাগী গাউসুল আজম হাদি। তার আরেকটি পরিচয় আছে, তিনি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের খুলনা জেলার সহকারী সেক্রেটারি, আমাদের খুলনা জেলা শাখার। হাদি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দীর্ঘদিন থেকে অসুস্থতার কারণে আমি তো। আচ্ছা, এখন কেমন বোধ করছেন? আগের থেকে ভালো। ডাক্তার বিশ্রামে থাকার জন্যই বলেছেন এটা আর কি। আমরা দীর্ঘদিন থেকে অসুস্থ থাকার কারণে আমি বিশেষ করে যারা আমার জন্য দোয়া করেছে, তারা খোঁজখবর নিয়েছে, তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আচ্ছা, দীর্ঘদিন আপনি ফুলতলা উপজেলায় ছিলেন না, অসুস্থ ছিলেন। তবে আমরাও একটু আমরা ক্যামেরা নিয়ে আপনার পিছু পিছু করছি, যেহেতু আপনি অসুস্থ ছিলেন সেহেতু আপনাকে আপনার নাগাল পায়নি। আমাদের ফুলতলা উপজেলার বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কয়েকটি প্রশ্ন ধূম্রজাল সৃষ্টি হচ্ছে। সেটা হচ্ছে, অনেকে মনে করছেন, আমি একটু যদি বৃহৎ আকারে বলি, যে আপনাদের এই আগামী আসন্ন যে সংসদ নির্বাচনে, সেই সংসদ নির্বাচনে কেউ কেউ বলছেন এখানে সাবেক যে এমপি এবং বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি নাকি ঢাকা বা রাজধানীতে উনি নির্বাচন করবেন। এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য আছে কিনা, স্পষ্ট কোনো ব্যাখ্যা আছে কিনা? এ বিষয়ে তো স্পষ্ট মন্তব্যই আছে। আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত আছে এখানকার প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ করে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। শুধু বাংলাদেশ না, ওনার যে খ্যাতি যশ এখন কিন্তু বহির্বিশ্বেও ছড়িয়ে পড়েছে, যার কারণে হয়তো অনেকে মনে করতে পারে যে উনি হয়তো শুধু এই এলাকা না, আরও দু একটা আসন নির্বাচন করবেন, এমন হতে পারে। কিন্তু আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত যতদূর আমার জানা আছে যে উনি খুলনা 5 আসন থেকে নির্বাচন করবেন। সেজন্য আমাদের নির্বাচনী কাজের জন্য যে প্রস্তুতি দরকার, সে প্রস্তুতিও আমরা নিচ্ছি। উনি ইতিমধ্যে অনেক সফরও করেছেন বিভিন্ন ওয়ার্ডে, শুধু নয়, ইউনিয়নে ওয়ার্ডে ইতিমধ্যে ইফতার মাহফিল করেছেন, কর্মী সম্মেলন করেছেন, ওনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুতরাং এখানে কোনো সন্দেহের অবকাশই নাই যে উনি এখানকার প্রার্থী না, উনি নিশ্চয়ই এখানকার প্রার্থী। যদিও আপনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তারপরেও আপনি নির্বাচন থেকে সরে আসছিলেন আপনার দলীয় সিদ্ধান্তের জন্য। আর এবার আসন্ন যে উপজেলা নির্বাচন সামনে অনুষ্ঠিত হবে, এখনও কোনো তফসিল বা ঘোষণা কিছুই হয়নি। তারপরেও আমরা আশা করছি হয় জাতীয় নির্বাচনের আগে বা পরে হবে তো নির্বাচন। তো আসন্ন উপজেলা নির্বাচনে আপনাকে আমরা কি আবারও জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী পাচ্ছি, নাকি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমি বিগত সময়ে যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলাম, এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্তই ছিল। এরপর আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সাংগঠনিক সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। সে অনুযায়ী আমাদের প্রোপাগান্ডাও চলেছিল। নির্বাচনের কিছুদিন আগেই সাংগঠনিক সিদ্ধান্তের কারণেই আমি নির্বাচন থেকে সরে এসেছিলাম। সে সিদ্ধান্ত এখনও আছে। আমি ইতিমধ্যে সামনে নির্বাচন হলে সাংগঠনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আর একটু প্রশ্ন করে আপনার কথাই শুনবো। সেটা হচ্ছে, আপনার ফুলতলা উপজেলা যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখনও সাবেক যে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা অনেকে গা ঢাকা দিয়েছে, অনেকে জেলে রয়েছে, অনেকে প্রকাশ্যে কেউ নেই। এখন যদি বলি, রাজনৈতিক মাঠে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুটি দলই রাজনীতির মাঠে ময়দানে রয়েছে প্রকাশ্যে। আপনাদের ফুলতলা উপজেলা বিএনপি এবং জামাতের সাথে কোনো সাংঘর্ষিক সম্পর্ক আছে কিনা?
দেখুন 2001 সালে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকেই অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জোটের পক্ষে জামাত বিএনপি মিলেই নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। তখন এখানে কিন্তু আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ছিল। সেই ঘাঁটি ভেঙে সেই দুর্গে আঘাত করেই জামাত বিএনপির পক্ষ থেকেই একভাবেই কাজ করে জামাতের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এককভাবে কাজ করেই সেদিন গোলাম পরোয়ার ভাই এমপি নির্বাচিত হয়েছিলেন। এরপর 2014 সালে নির্বাচন হলো। যে 2014 সালের নির্বাচনে সেখানেও আমাদের প্রার্থী জোটবদ্ধ হয়েছিলেন। এরপরে যেখানে উপজেলা পরিষদ নির্বাচন হলো, সেই নির্বাচনেও জামাত বিএনপি মিলেই আমি এখানে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল এখানে। ডুমুরিয়াতেও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দুজনেই জামাত বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হয়েছিল। এটা মূলত এই ফুলতলা ডুমুরিয়ায় আমাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের একক নেতৃত্বের কারণে, তার সামাজিক গ্রহণযোগ্যতার কারণে তিনি জামাত এবং বিএনপিকে নিয়ে একসাথে চলার যে একটা অভ্যাস, প্র্যাকটিস দেখছি, এটা অবশ্যই উদাহরণ সৃষ্টি করেছে। তিনি সকলকে নিয়ে চলার চেষ্টা করেন, সবসময় চলেছেন, আগামীতেও আমার বিশ্বাস যেটা সবাইকে নিয়ে চলবেন। এই পর্যন্ত ফুলতলা ডুমুরিয়াতে আমি দেখেছি ভাইকে মরহুম কৌশর আলী জমাদ্দার, সর্দার আলাউদ্দিন মিঠু, মরহুম খান আলী মনসুর, তাদেরকে নিয়ে চলেছেন। এবং যাদেরকে নিয়ে চলেছিলেন তার মধ্যে অনেকে এখনও জীবিত এবং রাজনীতি সক্রিয় আছেন। মোল্লা আবুল কাশেম, মুশারফ হোসেন মফিজ, গোলাম সরোয়ার, গাজী তফসির ডুমুরিয়ার, আমাদের ফুলতলার গাজী অধ্যাপক গাজী আব্দুল হক, সাবেক এমপি, বিশিষ্ট রাজনীতিবিদ এবং অনেক বর্ণাঢ্য রাজনীতির মধ্যে রয়েছেন। আমাদের ফুলতলার উপজেলা বিএনপির আহ্বায়ক সাহেব, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবুল বাশার, তারপর মনির হাসান টিটো, শেখ ইকবাল হোসেন, এস এ রহমান বাবুল, শেখ নওশাদ হোসেন লালু ভাই, আমাদের আনোয়ার হোসেন বাবু, এদের অনেক নেতা কিন্তু আছেন যাদের সাথে আমি দেখেছি গোলাম পরোয়ার ভাই অহরহ তাদের সাথে ফোনে কথা বলেন, কন্ট্যাক্ট করেন। আমি যত জানি আর কি, তাদের সাথে ভালো সম্পর্ক তাদের রয়েছে এখনও পর্যন্ত। এবং কেউ এই পর্যন্ত কোন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই সম্পর্কে বিন্দু মাত্র নেগেটিভ কথা তার সম্পর্কে বলেছে বলে আমার জানা নেই, আমি দেখিনি কখনো। আমাদের খান শফি মোহাম্মদ, সেও কিন্তু বলছে যে এখানে আমরা ধানের শীষের কাণ্ডারি হতে পারে, সে এখানকারই কৃতি সন্তান, কিন্তু আমরা জানি যেটা। এভাবে আরও অনেক কৃতি সন্তান ফুলতলাতে যারা ফুলতলা ডুমুরিয়ার রাজনীতিতে যাদের সরব উপস্থিতি আছে, তারা ভালো কাজ করেন, সক্রিয় নেতা তারা আছেন। তারা কখনো পর্যন্ত এই পর্যন্ত, সেদিন আপনি কাজী মিজান শিরোমণির, শেখ ইকবাল হোসেন ভাই একসাথে চলাফেরা করেন দেখছি গোলাম পরোয়ার ভাইয়ের সাথে এখনও পর্যন্ত। এই সমস্ত কোনো নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সম্পর্কে বিন্দুমাত্র কোনো কথা এ পর্যন্ত বলতে শুনি নাই। কিন্তু অথচ এই লোকটি এসে, যিনি ভাই সম্পর্কে তিনি নাকি রাজাকার ছিলেন, তিনি যুদ্ধাপরাধী ছিলেন, তিনি চাঁদাবাজ, তিনি ধান্দাবাজ, এই যে ধরনের ধর্ম ব্যবসায়ী জন্য কথাগুলো বলেছেন, এই এলাকার কোনো মানুষ আপনারা দেখেছেন কখনো কি তার সঙ্গে বলেছে ধরনের কথাবার্তা? কখনো বলেনি। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল 10-11 বছর, তিনি নাই তাকে বলে যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী বলে। এই কথাগুলো নিঃসন্দেহেই আমাদের এলাকার মানুষের কাছে প্রশ্ন তৈরি হচ্ছে, বরং যারা এই কথাগুলো বলছে তারাই নিগৃহীত হচ্ছে। আমরা আশা করি যারা এই কথাগুলো বলছে তারা এই কথাগুলো নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার বিশ্বাস যেটা, আগামীতে এখানে জামাত বিএনপি যেই প্রার্থী হোক না কেন, যদি এমন হয় জোটগতভাবে নির্বাচন হলো, যে প্রার্থী হোক না কেন জামাত বিএনপি মিলে তার পিছনে কাজ করবে। যদি এমন হয় জামাতের প্রার্থী আলাদা, বিএনপির প্রার্থী আলাদা, হতেও পারে সেখানে আমাদের স্বাভাবিক যে রাজনৈতিক শৃঙ্খলা, শিষ্টাচার, ভদ্রতা, পারস্পরিক সম্পর্ক, আমরা ভ্রাতৃত্ববোধের মাধ্যমে নির্বাচন করবো ইনশাআল্লাহ। বিএনপির ভাইদের সাথে কারোর সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, থাকবে না ইনশাআল্লাহ। এবং সেক্ষেত্রে আমার দায়িত্বশীল আমার নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামের শ্রদ্ধাভাজন সেক্রেটারি জেনারেল, অনেক শ্রদ্ধার পাত্র তিনি সারা দেশেই, কিন্তু তিনি আমি বিশ্বাস করি আমাদের এখানকার জামাত বিএনপি এবং সাধারণ মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়েই একটা ভালো রেজাল্ট, ভালো ফলাফল, এমনকি আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ, এটা আশা ব্যক্ত করি এখন পর্যন্ত। যদি বলে, যদিও এই প্রশ্নের উত্তর আমি পেয়েছি যে বিগত সময় আপনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনি নির্বাচনী প্রচারণা করেছিলেন, হঠাৎ করে নির্বাচনে মাঝপথে আপনি থেমে গেলেন কেন? দেখেন, এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে ফ্যাসিস্ট সরকারের চরিত্র কেমন ছিল। আমাদের দায়িত্বশীল আমাদের নেতারা অনেক বিজ্ঞ, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন। তারা বুঝতে পেরেছিলেন যে এই নির্বাচন অবশ্যই ভালো নির্বাচন হবে না,
এখানে অবশ্যই তারা দলীয় প্রভাব প্রশাসনিক প্রভাব বিস্তার করে এ নির্বাচনকে তারা অবশ্যই তাদের নিজেদের কুক্ষিগত করবে। এটা বুঝতে পেরে আমাদের দায়িত্বশীলরা সারা দেশেই বলেছিল যে আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়াবো। আমি শুধুমাত্র সাংগঠনিক সিদ্ধান্তের কারণে আমার এই বিশ্বাস ছিল এবং জনগণ আমাকে বলেছিল, দল মত সকলে আমাকে বলতো যে আপনি থাকলে নিশ্চিত বিজয়ী হবেন। আপনারাও জানেন যে অবস্থাটা ছিল, কিন্তু আমি সংগঠন করি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীল, আমি বাংলাদেশ জামাত ইসলামের জেলা সহকারী সেক্রেটারি, আমি সংগঠনের আনুগত্য করি, দায়িত্বশীল আনুগত্য করি। তাদের এক কথায় আমি নির্বাচন থেকে সরে এসেছিলাম শুধুমাত্র সংগঠনের আনুগত্যের খাতিরেই। আচ্ছা, সর্বশেষ একটু কথা বলি, যেহেতু আপনি একটা জেলা দায়িত্বশীলের পর্যায়ে রয়েছেন এবং আপনি জামাতে ইসলামের বিশেষ করে ফুলতলা উপজেলা শাখার আপনি সবাই পরিচিত একটা মুখ, তো আমি একটু যদি বলি, এটা কিন্তু আমার প্রশ্ন না, ফুলতলা উপজেলার বলতে পারেন তৃণমূল যারা রাজনীতি করে, বিএনপি বলেন, সাধারণ মানুষ বলেন, তাদেরই প্রশ্ন। বিএনপি বিশেষ করে স্থানীয় যারা লোকাল বিএনপি, তাদের কাছে একটা অভিযোগ রয়েছে যে স্থানীয় পর্যায়ে অনেকে যারা রাজনীতি করতো, সক্রিয় রাজনীতি করতো বা আওয়ামী লীগের যারা সাথে রাজনীতির সাথে জড়িত ছিল, তারা নাকি এখন জামাত ইসলামে যোগ দিয়েছে প্রকাশ্য বা অপ্রকাশ্যে। একটা অভিযোগের তীর কিন্তু আপনাদের দিকে রয়েছে, এটা যদি কীভাবে বিশ্লেষণ করবেন? এই অভিযোগটা আপনি প্রমাণ করতে পারবেন না কোথাও। বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ফ্যাসিস্ট আমলে যারা সন্ত্রাসী ছিল, যারা বিভিন্ন কায়দায় আমাদের ক্ষতি করেছে, ঘরবাড়ি নষ্ট করেছে, মামলা হামলা দিয়েছে, এই ধরনের লোকদেরকে আমরা কখনো প্রশ্রয় দেয়নি এখনো পর্যন্ত। এক্ষেত্রে অন্যদের ক্ষেত্রেও এ ধরনের অপবাদ বলবো না, এ ধরনের অভিযোগ থাকলেও বাংলাদেশ জামাত ইসলামের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ নাই যে কোনো দাগি, কোনো সন্ত্রাসী, কোনো বড় ব্যক্তিকে, যাদেরকে আমরা একসময় দেখেছি ফ্যাসিস্ট সরকার নারায়ণবাবুর সাথে ছবি দেখেছি, তাদের সাথে দেখেছেন আপনারা, এ ধরনের কোনো লোকজনদেরকে বাংলাদেশ জামাত ইসলামী এখনও আমাদের সহযোগী সদস্য করেনি। যদি কেউ হয়ে থাকে তারা সাধারণ সাপোর্টার থাকতে পারে, যারা আগে কোনো না কোনো কারণে আওয়ামী লীগ করতেন, ফ্যাসিস্ট সরকারের সাথে ছিলেন, তারা যখন ভুল বুঝতে পেরেছে তারা জামাতে যোগ দিতে পারে, এ ধরনের কেউ থাকতে পারে। কিন্তু এ ধরনের দাগি, সন্ত্রাসী, নাম করা পথধারী কোনো লোক আছে কিনা? পথধারী কোনো লোক আমাদের মধ্যে নাই এখন। পর্যায়ের নেতাও নাই? না, নাই। আচ্ছা, সর্বশেষ আমরা আবার ফুলতলা উপজেলার নির্বাচন সম্পর্কে একটু আসি। আপনার কি মনে হয় যে আসন্ন যদি নির্বাচন হয়, সে সংসদ নির্বাচন হোক বা সে উপজেলা নির্বাচন হোক, যে নির্বাচনে আসুক না কেন, সে নির্বাচন কি সুষ্ঠু, নিরপেক্ষ এবং জবাবদিহিমূলক একটা নির্বাচন হবে কিনা, নাকি আবারও কারচুপিপূর্ণ একটা নির্বাচন হওয়া সম্ভব? কোনো সংখ্যা দেখেন কিনা, নির্বাচন যদি আসে কোনো সংখ্যা দেখছেন কিনা একজন রাজনীতিবিদ হিসেবে? নির্বাচন সম্পর্কে আমাদের আমির জামাত সেক্রেটারি জেনারেল সবসময় কিন্তু বলছেন যে এখনও পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে আছে, তাহলে যদি নির্বাচন হয়, এই পরিস্থিতি নির্বাচন হইলে সেই নির্বাচন অবশ্যই ফ্রি ফেয়ার হবে না। কারণ এখনও পর্যন্ত সরকারের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের নিয়োগকৃত দায়িত্বশীলরা, প্রশাসনিক কর্মকর্তারা বসে আছেন। এজন্য আমাদের দায়িত্বশীলরা, আমাদের আমির জামাত সেক্রেটারি জেনারেল, আমাদের জেলা আমির মাওলানা ইমরান হোসেন বারবার বলছেন যে এই সরকারের অধীনে নির্বাচন যদি হতে হয় তাহলে তার আগে দরকার সংস্কার। ভালো সংস্কার না হইলে এই সমস্ত ফ্যাসিস্টদেরকে ওই সমস্ত পদ থেকে, ওই প্রশাসনিক ক্ষমতা থেকে যদি না সরানো যায়, তাহলে সংস্কার না করা যায়, আর এবছর নির্বাচন হয়, তাহলে অবশ্যই এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। তাহলে কি সময় দেওয়া লাগতে পারে তাদেরকে? সময় দেওয়া লাগবে। আমাদের দায়িত্বশীল সবসময় বলছেন যে সময়টা কি একটা নির্দিষ্ট সময় আমার দায়িত্বশীল কখনো বলেননি, বলেছেন একটা সংস্কারের জন্য যে সময়টা প্রয়োজন। কিন্তু সংস্কার না করে আওয়ামী লীগ যাদেরকে নিয়োগ দিয়ে গেছে সেই লোকদেরকে দিয়ে যখন নির্বাচন করেন, তাহলে সেই নির্বাচন তো ফ্রি ফেয়ার হওয়ার কথাই নয়। আচ্ছা, এতক্ষণ শুনছিলেন এবং বিশিষ্ট শিক্ষা অনুরাগী গাউসুল আজিম হাদুর সাথে কথা বলছিলাম রাজনৈতিক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে। তিনি যেমন বলেছেন যে আসন্ন যদি নির্বাচন যদি এই মুহূর্তে হয়, সে সংসদ নির্বাচন হোক বা স্থানীয় নির্বাচন হোক, যে নির্বাচনই হোক না কেন, এই মুহূর্তে ফ্রি ফেয়ার হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে স্থানীয়রা বলেছেন ফুলতলা উপজেলার মানুষকে বেশ কিছু গুঞ্জন উঠেছে, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরার, তিনি নাকি ঢাকা বা রাজধানীর কোনো একটি সংরক্ষিত আসনে তিনি নির্বাচন করবেন। সে গুঞ্জনটাও কিন্তু এই নেতা উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি তিনিও তার অবস্থান স্পষ্ট করেছেন যে তার দল যিনি রয়েছেন জামাত ইসলাম বাংলাদেশ, তারা যদি তাকে চায়, এবং সে কিন্তু আগের থেকে প্রার্থী রয়েছে এই ফুলতলা উপজেলায়, তাই তাকেও আমরা হয়তো বা পেতে পারি ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে। আবু হামজা বাঁধন,
সিএনটিভি 24 খুলনা।